জেলার সরকারি ও বেসরকারি ক্ষেত্রে খাবারের মান পরীক্ষার জন্য মুর্শিদাবাদে চালু হলো ভ্রাম্যমাণ খাবার পরীক্ষাগার। জেলার খাদ্য সুরক্ষা দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে ওই ভ্রাম্যমাণ খাবার পরীক্ষাগার ভ্যান নিয়ে আচমকা যে কোনো হোটেল, খাবারের দোকান, রিসর্ট কিংবা হোমস্টেতে খাবারের মান পরীক্ষা করবে। সরকারি অতিথিশালা, সরকারি হাসপাতাল, আবাসিক স্কুলের পড়ুয়াদের খাবারের গুণগত মানও পরীক্ষা করে দেখা হবে। মূলত রান্নায় ব্যবহৃত তেল, জল, দুধ, মশলা, আনাজের মান পরীক্ষা করা হবে। পাশাপাশি মাছ ও সবজিরও মান পরীক্ষা করা হবে এই ভ্রাম্যমাণ খাবার পরীক্ষাগারে। এই নিয়ে সচেতন করতে মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনে জেলার ব্যবসায়ীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। যাতে এই যে বিভিন্ন জায়গায় মাছ বা সবজি বিভিন্ন অ্যাডাল্টারেশন হচ্ছে, এর বিরুদ্ধে যাতে আমরা সবাই মিলে লড়া যায়, যাতে অসুবিধা না হয়, পাবলিকের জনগণের যেন অসুবিধা না হয়, সেই জন্য এই মিটিংটা খুব সুন্দরভাবে হলো। এইটা আমরা সমর্থন করি, চেম্বার কমার্স থেকে এই প্রসেস সমর্থন করেছি, কারণ যে কোনো অ্যাডাল্টারেশন আমরা সাপোর্ট করি না চেম্বার কমার্স থেকে। যেহেতু এই ধরনের যদি ব্যবস্থা নিতে হয় আমরা প্রশাসনের সহযোগিতা করবো। এতে মূল বিষয় ছিল আজকের বিষয়, এখানে জল, ফল, মাছ, বিভিন্ন রকম ফুড ডিপার্টমেন্টের ফুডের যে দ্রব্যগুলো আছে সেগুলোর বিষয় নিয়ে আলোচনা ডিটেলস হয়েছে। ফুড সেফটি যে একটা আইন আছে সেটা সম্বন্ধে অ্যাওয়ারনেস করা, জানা, লাইসেন্স করা, রেজিস্ট্রেশন করা, এরকম ধরনের নানা রকম আলোচনা হলো। এবং ফুড সেফটির যে গাইডলাইন, যেমন ফুডকে একদম হাইজিনিক মেনটেন করে বানানো বা সেল করা, এই যে টোটাল যে একটা সিস্টেম, সেগুলো নিয়ে জানা এবং আগামী দিনের কর্মসূচি ফুড নিয়ে যে আগামী দিনের কর্মসূচি আছে সেগুলো নিয়ে জানানো, এইগুলো নিয়ে এটা আলোচনা হলো। ব্যবসায়ীদের সতর্ক করা হয় খাবার নিয়ে, খাবারে হাইজেনিক নিয়েও সকলকে সচেতন করা হয়। এদিন সচেতনতা সভা শেষে ভ্রাম্যমাণ খাবার পরীক্ষাগারের উদ্বোধন করেন প্রশাসনিক আধিকারিকরা। মূল বিষয়গুলো হলো যে সমস্ত দোকান, শপকিপার যারা খাবার আইটেম নিয়ে ব্যবসা করছেন, তাদেরকে আপনারা জানেন যে কিছু কিছু নিয়ম মেনে চলতে হয়। কিছু কিছু ক্ষেত্রে তাদের লাইসেন্স থাকা বাধ্যতামূলক, কিছু কিছু ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন করলেও হয়। আমরা ধারাবাহিকভাবে সারা বছর এই ধরনের প্রোগ্রাম করি এবং মানুষের স্বাস্থ্য যাতে কোনোভাবেই কম্প্রোমাইজড না হয় সেই ব্যাপারটা লক্ষ্য রাখি। গত বছর আমরা কি করতে পেরেছি সেটার একটা আলোচনা হলো এবং আগামী বছর আমরা কি কি করব সেটাও একটা আলোচনা হলো। এর সঙ্গে সঙ্গে আমরা রাজ্য সরকার থেকে একটা মোবাইল ফুড টেস্টিং ভ্যান পেয়েছি, যেটা আমাদের কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে, সেটাও আমরা আজকে উদ্বোধন করলাম। তো সার্বিকভাবে আমরা আজকের সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো এবং আরো একটি বিষয় এখানে না বললেই নয়, সেটি হলো গত বছর আমরা সার্বিকভাবে সারা দেশের মধ্যে মুর্শিদাবাদ জেলার যে পারফরমেন্স সেটা কিন্তু 1 নম্বরে ছিল। ধারাবাহিকভাবে আমরা নিরন্তর এখানে বিভিন্ন দোকানগুলোকে তাদেরকে অ্যাওয়্যার করার চেষ্টা করেছি। আমরা যেখানে যেখানে লাইসেন্সহীন দোকান পেয়েছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং কি কি করা উচিত মানুষকে সেই অ্যাওয়ারনেস জেনারেশনের কাজটাও কিন্তু হয়ে গেছে সারা বছর ধরে। তো তারই একটা ফল আমরা পেলাম এবং আমাদের আজকের প্রতিজ্ঞা থাকলো যে আগামী দিনে আমরা যেন আরো মুর্শিদাবাদবাসীকে ভালো খাবার, নিরাপদ খাবার আমরা তাদের হাতে তুলে দিতে পারি।